নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার। আজ আমরা শেখরপুরের বুকে দাঁড়িয়ে আছি। শেখরপুরের এমন একটি বাগানের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, যেখানে যাবতীয় ফলের গাছ আপনারা পেয়ে যাবেন। সেই ফলের গাছ এত সুন্দর ফলিয়েজ, তার গাছে সবুজ পাতা, ডালপালা এবং কিছু কিছু গাছে ফলও ধরে আছে। আমাদের ভিডিওর ওভারভিউ দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন। আসুন দেখে নেওয়া যাক বাগানের যে কর্ণধার, তার সঙ্গে কথা বলবো। তিনি কিভাবে, তার চোখে এই বাগান কিভাবে গাছ করলে ভালো হবে, কোন মাটি লাগবে, সমস্ত কিছু আলোচনা করবে। ভিডিওটি কি সম্পূর্ণ দেখবেন, তাহলেই জানতে পারবেন আসল ফান্ডামেন্টাল অর্ডার, মানে গাছটি করতে গেলে কি ফান্ডা প্রয়োজন হয়, গাছ কেন আমাদের নষ্ট হয়, সেই নিয়ে আলোচনা। আমরা এখন যে শেখরপুরে জায়গাটি দাঁড়িয়ে আছি, জায়গাটির নাম কি? এটা উত্তর নয়াবাদ। উত্তর নয়াপাত। এবার আপনার নাম বলুন। সুনীল মণ্ডল। সুনীল মণ্ডল। বাগানটির নাম কি? শঙ্করী নার্সারি। শঙ্করী নার্সারি। আপনারা শুনে নিলেন, এটির নাম হচ্ছে শঙ্করী নার্সারি। সুনীল মণ্ডলের বাগান বললে যে কোনো লোক কিন্তু জানিয়ে দেবে। উনি অনেক কিছু বিস্তারিত আলোচনা করছে, দেখতে থাকুন। এই যে বাগান, এই বাগানটি আপনার যে গাছগুলো দেখলাম, আমি অনেক নার্সারি ঘুরি, ডেফিনেটলি বর্ষাকাল শুরু হয়েছে, গাছের সুন্দর পাতা গ্রোথ শুরু হয়েছে, কিন্তু এই যে বাগানে গাছের রূপ দেখে আমি সত্যি বলতে আমার চোখে আমি একদম মুগ্ধ। এত সুন্দর গাছ, গাছে ফুল ফল মোটামুটি সব গাছেতেই আসতে শুরু করেছে। আমার সামনেও কিছু আপেল গাছ রয়েছে, আম গাছ রয়েছে, সবেদা, লেবু সবই দেখতে পাচ্ছি। আরেকটি গাছ দেখতে পাচ্ছি আমড়া গাছ। এরকম কত রকমের গাছ আছে আপনার এখানে? অনেক অনেক গাছ, সব রকম ফলের গাছ পাওয়া যাবে? সব রকম ফলের গাছ পাওয়া যাবে। এগুলো কি সব দেশি ভ্যারাইটি না বিদেশি? বিদেশি, মানে থাইল্যান্ড ভ্যারাইটি। আর পেছনে যে নারকেল গাছগুলো রয়েছে, নারকেল গাছগুলো কি জাতের নারকেল গাছ? ওগুলো যেটা আর কি মানে অল্প দিনে ফল হয়। অল্প দিনে ফল তো অনেক কিছু হয়। এখন আমাদের অন্ধ্রের গাছ রয়েছে, কিছু কেরালার গাছ রয়েছে। অন্ধ্রের গাছ অত আগে আগে হয় না। অন্ধ্র গাছে তাড়াতাড়ি ফল হবে না। কেরালার যে গাছগুলো হয় সেগুলো কি তাড়াতাড়ি ফল পাওয়া যায় না? তাহলে কোন গাছে তাড়াতাড়ি ফল আসতে পারে? অল্প কাঠ 1 ফুট 2 ফুটের হাইট থেকে আমরা দেখতে পাই গাছে ফল হয়, সেটা কি গাছ? এটা মালয়েশিয়া ড্রপ। মালয়েশিয়া ড্রপ। ওই গাছটিকে কি নাম বলে? আপনাদের কি নাম বললে বুঝতে পারি? ডিএনটি। আচ্ছা, আমরা মালয়েশিয়ান বলেই জানি, মালয়েশিয়ার গাছ। ডিএনটি অ্যাকচুয়াল ভ্যারাইটির নাম হচ্ছে ডিএনটি। গাছগুলোকে আপনাদের দেখানো হবে, গাছগুলো কিভাবে গাছটাকে পুঁততে হবে আপনাদের। গাছটা এই গাছটা করতে গেলে ওই তো যত দূর আর কি ওই নারকেল আছে না, হ্যাঁ, প্যাকেটটা কেটে ওই নারকেলটা যত দূর আছে তত দূরই পুঁতে দিতে। আচ্ছা, না অনেকে বলে ওর থেকে 1 ইঞ্চি নিচে পুঁতলে ভালো, কেউ বলে ওপরে পুঁতলে ভালো। গাছটি এক্সাক্ট আমি একটি গাছ আনছি, ওর শেকড়টা বার হয়ে যাবে, শেকড়টা বার হয়ে যাবে। এই যে গাছটি, এই যে গাছটি রয়েছে, এই গাছটির কত অবধি ঠিক পুঁতলে ভালো হয়? ম্যাক্সিমাম এই অবধি মাটি দিয়ে দিতে পারে। এরকম নয় যে এত অবধি 1 ফুট ওপর অবধি মাটি ভর্তি করে দিতে। এই পর্যন্ত এখান দিয়ে সব শেকড় হবে। আচ্ছা, এখান দিয়ে শেকড় বেরোবে, শেকড় মাটি ধরে নেবে। আর এটা পুঁততে গেলে কি মাটি দেওয়া উচিত? মাটিতে তো গাছ পুঁতে দেবো আমি, গাছে ওই সময় মাটি বা সার কি ধরনের জিনিস করা উচিত? কি সার দেবে? এটা নারকেল করতে গেলে অ্যাকচুয়ালি তোমার মানে 1 মাস আগে আরো মানে যেখানটা বসানো হবে সেইগুলো গর্তগুলো খুঁড়ে রাখা উচিত। আচ্ছা, তারপর ওখানটাকে সার মানে শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিমখোল, ফসফেট, অনুখাদ্য এসবগুলো দিয়ে মাটিটাকে ভালো করে রাখতে হবে। আচ্ছা, ওই গাড্ডাতেই দেওয়া থাকবে, দিয়ে ফেলে রাখতে হবে। ফেলে রেখে দিলে ওটা জল দিয়ে রাখলে পচবে, ডিকম্পোজ হয়ে যাচ্ছে। 1 মাস অন্তত মিনিমাম ওটা পচালে এবার ওই যে মাটিটা করা আছে ওই মাটির সঙ্গে মিক্সড করতে হবে। আচ্ছা, মিক্সড করে এবার ওই মাটিটা তুলে নারকেলটা বসিয়ে দিয়ে তারপর চাপা দেওয়া হবে। ওর শেকড় ছাড়লেই মানে খাবার পাবে। আচ্ছা, আগে ডিকম্পোজ করে মাটিটা তৈরি করে ওই জায়গাতেই করে রাখা সবচেয়ে ভালো আপনার কথা মতন, মানে তাতেই গাছ ভালো হতে পারে। ঠিক আছে, খুব ভালো একটা ইনফরমেশন পাওয়া গেল। আমরা জেনারেলি গাছ পুঁতে দিই, এত অবধি করে পুঁতে গাছ মরে যায়। এটা খুব ভালো জিনিস জানতে পারলাম। আরও একটা জিনিস আপনার কাছে জানার আছে আমার, সেটি হচ্ছে আপনার এখানে আমি কিছু পেয়ারা গাছও দেখলাম। পেয়ারাগুলো কি সব এখানকার পেয়ারা? তারপরে আপনার যে এখানে আঙুর গাছ রয়েছে, বা আরেকটি গাছ দেখতে পাচ্ছি এখানে কিছু, এই আপনার এগুলো করমচা গাছ দেখতে পাচ্ছি। করমচা গাছ কি এমনি দেশি করমচা? দেশি করমচা বাগানের ধারে যেগুলো লাগানো হয়। আর কিছু ফুলের গাছও আপনার এখানে আছে। আর এখানে আরেকটি ভালো গাছ রয়েছে, এই গাছটি কি গাছ? এটা নাশপাতি।
কি ধরনের নাশপাতি হবে এটা নাশপাতি বাবু খোসা। গাছে ফল হবে ফল হবে গ্যারান্টি গ্যারান্টি। কতদিনে? এই আগামী বছরে ফুল এসে যাবে এসব। আগামী বছরে ফুল এসে যাবে, কারণ আমি একটি গাছ পুঁতেছি তার 2 বছর বয়স হয়েছে, একটি দুটো পাতা হয়ে বসে আছে। যেটা নাশপাতি বলে ওটা ফুল আসতে অনেক দেরি হয়। তো এটা কি, এটা কেউ মাটি কিভাবে করবে? টবে করতে হলে কি ধরনের মাটি দিলে ভালো হবে? ও যে কোনো মাটি ভালো করে শিংকুচি টুচি হাড় গুঁড়ো ওই আপনার যেমন ভাবে বললেন ওই একই ভাবে ডিকম্পোজ আগে করে রেখে গাছ পুঁততে হবে। আর গরমকালে কি করবে? গরমকালে গাছ মরে যাচ্ছে। গরমকালে জল দিতে হবে। গরমকালে জল তো দিতে হবে। খাবার কি গরমকালে দেওয়া উচিত? হ্যাঁ দেয়া যাবে। কি ধরনের খাবার? ওই তো ড্যাম করা আমাদের আগে থেকে তৈরি করা খাবার, আগে থেকে তৈরি করা খাবার গরমকালে দিতে হবে। আর বর্ষাতে এমনি কিছু দেওয়া উচিত না, দরকার নেই? দিলে অসুবিধা নেই, মানে খাবার বুঝে খাবার দেওয়া দরকার আছে। মাসে খাবার দিতে মানে এটা আপনার পরিচর্যা, আপনি যেভাবে এখানে করেন সেটাই বলছেন তো, না আমাদের জন্য বলে দিচ্ছেন এইভাবে করলে হবে, গাছ মরে যাবে তারপর? আপনারা যেভাবে করেন সেভাবেই করা হবে এভাবে তো? ঠিক আছে, আপনারা এভাবে তাহলে তৈরি করতে পারেন। উনি যখন এক্সপার্ট একটি গাছের এত সুন্দর গাছ করেছেন। এই বাগানের ভেতরের দিকে আসছি আমরা এখন। এখানে বেশ কিছু আমড়া গাছ দেখতে পাচ্ছি। এটা আঙুর গাছ। এগুলো কি দেশি আঙুর না আপনার থাইল্যান্ড ভ্যারাইটি? এখন আঙুরটা আমরা তো কিনে আনি, এটা মানে মহারাষ্ট্রের যে আঙুরটা, হ্যাঁ মানে আমরা এখান থেকে কিনি তো সমস্যা হয়। আচ্ছা, এই আঙুরে ওটা কি 1 বছরের মধ্যে ফল এসে যায়? এটা আশা করি তো আসবে 1 বছরে। আচ্ছা, মিষ্টি আঙুর হবে? মিষ্টি বলেই আনা। মিষ্টি বলেই আনা। আচ্ছা, আপনি যা আগে তো বেচেছেন নিশ্চয়ই, তার রিপোর্ট তো আপনার কাছে আছে? তো গাছে আঙুর হচ্ছে। আচ্ছা, আঙুর হচ্ছে, আঙুর হয়ে আছে এখন? এখন হয়ে আছে, তাহলে উঠতে হবে, চালে উঠতে হবে। আচ্ছা, দেখা যাবে কি নিচে থেকে? দেখা যাবে কি? দেখা যাবে, তাহলে নিশ্চয়ই দেখাবো। আর এই যে এখানে আমড়া গাছগুলো দেখতে পাচ্ছি, এই আমড়া গাছগুলো কি আমড়া? বিলেতি আমড়া তো নিশ্চয়ই? অল টাইম সারা বছর হয়? সারা বছর। আচ্ছা, এই গাছে আপনি এমনি মাটিতে নরমাল ওই রকম ভাবেই আপনার গাছগুলো করা হবে তো? মাটিতে একটা গাছ দেওয়া আছে দেখেন। এটা মাটিতে পোতা? হ্যাঁ। কত বছর হয়েছে পুরনো? এই 2 বছর হচ্ছে। 2 বছরে এই গাছের আপনার গ্রোথ? হ্যাঁ, দারুণ। মাটিতে বলে এত বড় হয়েছে। এই যে গরমের ফলটা এখনো ধরেনি। কেন আমাদের গাছ দেখুন, আমরা যে গাছগুলো করি একটা ফল মিস হয়ে গেছে। অত্যাধিক তাপ ছিল। আচ্ছা, তারপরে এই ফল ধরেছে সব। আচ্ছা, প্রচুর পরিমাণে ফল তো ধরেছে দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে ফলও ধরেছে। এখানে মেন আমি যেটি আপনার কাছে জিজ্ঞেস করার আমার দরকার, আমাদের গাছ কিন্তু আজকের দিনে লোকের বাড়ির মাটি কম, আর মাটি যদিও থাকে সেই মাটি কি হচ্ছে, আমরা গাছ পুঁতে দিলে আমাদের আর অন্য কিছু করার জায়গা থাকছে না। তা লোকে ছাদের ওপর গাছ করা বা টবে গাছ করার প্রবণতা বেড়েছে। এইসব গাছ টবে করা যাবে? হ্যাঁ, আমরা গাছ করা যাবে, তবে বড় বড় জায়গা লাগবে। বড় বলতে কত ইঞ্চি টব দিলে ভালো হবে মিনিমাম? 20 ইঞ্চি টব। 20 ইঞ্চি টব দিতে পারলে ভালো। নরমাল 20 ইঞ্চি, আরো বেশি দিলে যত বড় টব দেবে তত ভালো হবে। এই গাছটা যখন মানে ছাদে থাকবে, তখন তো এখন ঝড় বাতাসের ব্যাপার আছে। হ্যাঁ, মানে বড় জায়গা থাকলে মাটিটা বেশি উল্টে পড়ে যাওয়ার ভয় কম। হ্যাঁ, পড়বে না। আচ্ছা, আর মাটি তো আপনি বললেন আগে থেকে ডিকম্পোজ করে খাবার দিলে। এখানে আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করার, আপনারা ফাঙ্গিসাইড কি ইউজ করেন? গাছে তো ফাঙ্গাস তো লাগে নিশ্চয়ই, কি ফাঙ্গিসাইড ইউজ করেন? মানে অনেক কিছুই করা হয়। এখন ধরো সাপ পাউডারটা মিনিমাম সব সময়ের জন্য রাখা হয়। হ্যাঁ, তারপরে পোকার জন্য তেল। হ্যাঁ, কি তেল? লেদা পোকার তেল? লেদার তেল রাখা হয়, বা অন্য এমনি। নামটা জানেন? সাধারণ নাম কি ওষুধটার? ওষুধ দেখাচ্ছি নাম। আচ্ছা, ওষুধের নামটা আপনি দেখিয়ে দেবেন। এখান থেকে অনেকগুলো ভ্যারাইটি আছে। এটা হচ্ছে হাঁড়ি ভাঙা। এটা হাঁড়ি ভাঙা আম গাছ? হ্যাঁ। আচ্ছা, ওইটা আছে মিয়াজাকি। আচ্ছা, আপনি স্ট্যাগ নেই, পাতায় লিখে দিয়েছেন একেবারে মিয়াজাকি। কোথায় মিয়াজাকি আম গাছ? দেখুন আপনাদের সামনে এখন মিয়াজাকি আম গাছ দেখাচ্ছি। এগুলো মিয়াজাকি আম গাছ? হ্যাঁ। আচ্ছা, এই ক বছরে ফল পাবো? এবছরই আম হয়ে গেছে। স্টক আপনার কাছে রেডি? হ্যাঁ, মানে কাস্টমার এলে স্টক পেয়ে যাবে আপনার কাছে তো? আমি দাম নিয়ে এখানে কথা বলতে পারি। দাম এখানে কিরকম দাম পড়তে পারে আপনার? এইগুলো 300 350 টাকা এইগুলো। আচ্ছা, এইগুলো 250। আচ্ছা, তারপরে আছে তোমার ওখানে চাকাবাত আছে, রেড আইভরি আছে। মানে ভালো জাতের গাম, ভালো দাম হবে আপনার। 200 টাকার ঊর্ধ্বে আছে। আর ব্যাগের ওপর দাম চেঞ্জ হবে নিশ্চয়ই। কত বড় গাছ তার উপর ব্যাগের ওপর। বেটার হচ্ছে আপনারা আসুন, এসে নিজেদের চোখে দেখে গাছ কিনে নিয়ে যাবেন। সেটা মনে হয় দামের ব্যাপারটা ওনার সঙ্গে ডাইরেক্ট কথা বলে নিতে পারবে। এই কুল আছে যে এটা, হ্যাঁ, মিস ইন্ডিয়া এটা। আচ্ছা, এগুলো তো সব তো অনেক বছরে 3 বার 4 বার ফল আসে। মানে সারা বছর 2 বার তো হয়। ওই গাছটা একদম ফুল ভর্তি হয়ে রয়েছে, ওটা হচ্ছে বল সুন্দরী। কিন্তু আপনার সম্বন্ধে আমি শুনেছি গোলাপের ওপর কিন্তু আপনার প্রচুর নলেজ আছে।
আমি সেটা নিয়ে আলোচনা করব। গোলাপ নিয়ে আপনার আরেকটি ভিডিও আমি খুব শীঘ্রই তৈরি করব আজকেরই। তো গোলাপের ওপর নলেজ এসেছে আমি শুনেছি। এগুলো শিউলি, এগুলো কি সারা বছরের শিউলি না এমনি যেটা হয়? এমনি যেটা এটা নর্মালটা, হাইব্রিডেড নয়। ওখানে উপাসে আমি দেখতে পাচ্ছি ওখানে জামরুল, লিচু, বাকি সব এগুলো সবই কি দেশি না ভ্যারাইটি? সব রকম দেশি বিদেশি মেশানো ভ্যারাইটি আছে? দেশি বিদেশি আছে। এই যেমন আশফলটা জোড়ের। আচ্ছা, জোড়ের আশফল। হ্যাঁ, 1-1.5 বছরে 2 বছরে ফল এসে যাবে? হ্যাঁ, এসে যাবে। আচ্ছা আচ্ছা, এইটা আপনার হচ্ছে গোলাপ জাম। ওদিকে বড় গাছও আছে গোলাপ জাম। ওখানে জামরুল রয়েছে। জামরুল ওটা সবুজ, সবুজ জামরুল। এটা আর কি ল্যাংচা। ল্যাংচা এটা আছে এখানে মাঝখানে আছে। আর ওদিকে আছে লাল 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 আপেল। আচ্ছা, লাল আপেল একটা আছে, ল্যাংচা একটা, দু রকম নাম। হ্যাঁ। আচ্ছা, সাদা জামরুলও আছে নিশ্চয়ই? একটা সবুজ সবুজ আছে। সবুজ জামরুল, হ্যাঁ সবুজ জামরুল এখন খুব আসে বাজারে। আর সাদা জামরুলের উপরও নিশ্চয়ই আছে। সাদা গোলটা করা হয় না, সাদা লম্বাটা করা হয়। সাদা লম্বাটা আছে, গোলটা নেই না। আচ্ছা, গোলটা দেশি। এইবারে আপনার কাছে এখানে আমি ঢুকে পড়েছি আপেল বাগানের মধ্যে। আপেল বাগানটি আপনাকে দেখাচ্ছি। এই পেয়ারাগুলো কি জাতের পেয়ারা? এই যে পেয়ারা আছে, এই পেয়ারা কি জাতের? এটা আপেল পেয়ারা। এটা আপেল পেয়ারা। হ্যাঁ। এগুলো কি দেশি আমাদের এখানকার না থাই ভ্যারাইটি? এখন এটা দেশি পরিণত হয়েছে, আগে থাই ছিল। আগে থাই ছিল, এখন দেশি জেনারেশন চেঞ্জ হয়ে গেছে। তৈরি করতে পারছি। আচ্ছা, নিজেরা এখন এখানে তৈরি করে নেওয়া যাচ্ছে। আর ওইটা হচ্ছে থাই ভ্যারাইটি, যেটা তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক? হ্যাঁ। কোনটা? এই গাছটি? হ্যাঁ হ্যাঁ, এটা তাইওয়ান পিঙ্ক না ওই সামনেরটা। এটা ওইটা তাইওয়ান পিঙ্ক। এটার নাম অনেক শুনেছি। একটা রেড ডায়মন্ড বলে পেয়ারা এসছে, ওটাই কি রেড ডায়মন্ড? রেড ডায়মন্ড আছে। রেড ডায়মন্ড কি আলাদা গাছ? হ্যাঁ, ওই একটু রেড ডায়মন্ডটা দেখান দেখি। লোকে সবাই জানতে চায় রেড ডায়মন্ড পেয়ারা কোনটি, কিন্তু রেড ডায়মন্ড গাছ অনেকে এখনো দেখেনি, বা বাজারে অনেক দাম বেশি কম এসব ব্যাপার এসে যায়। একটু রেড ডায়মন্ড গাছটা দেখান। দাম একটু বেশি। দাম ডেফিনেটলি বেশি হবে। এটা রেড ডায়মন্ড। মানে আপনার কাছে স্টক রয়েছে রেড ডায়মন্ড? গ্রাফটিং এর গাছ। আচ্ছা, গ্রাফটিং জায়গাটি আপনাদের দেখিয়ে দিই। প্রচন্ড সুন্দর ফলিয়েজ, এত সুন্দর ঝাংড়া গাছ একদম। দেখুন গাছে ফুল কতদিনে আসবে? এটা ফুল হয়ে গেছে। ফুল হয়ে গেছে। দেখুন, গ্রাফটিং বলতে গ্রাফটিং শুধু মুখে গ্রাফটিং নয়, গ্রাফটিং এরিয়াও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু জোর কলমের গাছ, একদম গ্রাফটিং, একদম হাতে নিজে নিয়ে দেখছি। গ্রাফটিং এখানে কিন্তু ফল হচ্ছে, সব বেছে বেছে নিচ্ছে আর কি। যা ফল হয়ে যাচ্ছে সব। আমার তো গাছ দেখে পছন্দ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সব কটাই নিয়ে যাই একদম। একটা গাছ ফেলে দেওয়ার মতন নেই এখানে। এইটা বারাইপুর। বারাইপুর। এটা বারুইপুর, আমাদের বারুইপুরের পেয়ারা। হ্যাঁ। আচ্ছা, বারুইপুরের যেটা খাজা পেয়ারা আমাদের পাওয়া যায়। খাজা আছে, পাঞ্জাব আছে। পাঞ্জাব আছে। আর ওপাশের যে পেয়ারা দেখতে পাচ্ছি সব একই জাতের, সব বারুইপুরের মধ্যেই আছে। ওখানে সবেদা গাছ রয়েছে বেশ কিছু। এখানে সবেদা গাছ রয়েছে বেশ অনেকগুলি সবেদা রয়েছে। এটা আর কি সবেদা কি কি সবেদা ভ্যারাইটি পাওয়া যাবে? এটা কি লেবু? সিডলেস লেবু। সিডলেস? আচ্ছা, সিডলেস পাতি যেটা? হ্যাঁ, সিডলেস পাতি। বাহ। আর এই সবেদাগুলো কি কি ভ্যারাইটি পাবো? এটা আছে তোমার ওই তোমার 12 মেসি কাঁঠাল। কাঁঠাল যেটা 12 মেসে কাঁঠাল? 12 মেসে কাঁঠাল চলে না। আচ্ছা, পিঙ্ক কাঁঠাল যেটা বলা হয়, একটা বলা হয় গোলাপি কাঁঠাল। এটা রেড কাঁঠাল। আচ্ছা। আর পিঙ্ক কাঁঠাল ওই যে বড় বড় পাতা, যেগুলো বড় বড় পাতা, পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠালটা ওখানে আছে। ওখানে আরেকটা আছে। 12 মেসি কাঁঠাল কি ভালো হয় না? 12 মাস হয় না। 12 মাসই হয় না? আচ্ছা, তো 12 মেসি নামই কাঁঠাল বলছে, কিন্তু হয় না 12 মাস। আচ্ছা। আর এই যে এখানে যে সবেদাগুলো রয়েছে, কি কি জাতের সবেদা পাবো আমরা এখানে আপনার কাছে? এটা আছে ওই থাই সবেদা। থাই সবেদা, যেটা ল্যাংচা টাইপ। ল্যাংচা টাইপ। গোল যেটা হয় ওটা আছে। গোলটা আমরা রাখি না। গোলটা যেটা মানে দেশি যেটা, ওটা সবেদা তো নয়, ওটা গাবেদা। ওটা এরকম থাক এখানে এরকম পাতা হবে, থাক হবে, তারপর খানিকটা ছেড়ে একটা থাক হবে, তারপর আর একটা ছেড়ে থাক হবে, ওইটা রাখি না। আচ্ছা। ওটা সেইভাবে ফলন নেই, ওটা ফলন কম হয়। এগুলো মানে প্রচুর ফলন, এটার ফলন অনেক বেশি। এখানে কি জবা গাছও রয়েছে, বেশ কিছু ফুলের গাছও রয়েছে। ফুলের ভ্যারাইটি কি কি ফুল পাবো মোটামুটি এখানে? সবই তো আমেরিকানের মধ্যে দেখছি আমি। সব আমেরিকান আছে। আর এইটা হচ্ছে থোকা দেশি যেটা। হ্যাঁ, এখন দেশি পরিণত হয়েছে। এগুলো কি বেল না জুঁই ফুল গাছ? এগুলো জুঁই। এটা জুঁই? হ্যাঁ। আচ্ছা, প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে।
এইদিকে আর এইদিকে চলে না, এইদিকে এই ধারটা। এই পাশটাও রয়েছে বেশ, বগনভুলিয়াও 2-4টে গাছ রয়েছে এখানে। হ্যাঁ, বকনভেলিয়া অনেক আছে এখানে। বগনভুলিয়া কি আপনি নিজে করেন না বাইরে থেকে আনা সব? না না, সব কিনে আনা। বগনভুলিয়া সব কিনে আনা, মানে বগন মানে মুচিসারি বেস্ট। হ্যাঁ আচ্ছা, গোলাপ কি নিজের হাতে? তো হ্যাঁ, গোলাপটা নিজের হাতে করে। আচ্ছা, না আপনাদেরকে আজকে কিন্তু আমাদের কিন্তু গোলাপ নিয়ে একটুখানি গাইডলাইন দিতেই হবে। গোলাপ মানুষ করতে পারছি না আমরা কিছুতেই, গোলাপ নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হচ্ছে, কি মাটি করবো একটু বুঝিয়ে দিতে হবে আমাদের। আর জবা, দারুণ দারুণ সুন্দর জবা রয়েছে এখানে। আর এই যে আম গাছ সামনে অরণ্য দেখতে পাচ্ছি, এই আম গাছ, এই বড় বড় আম গাছ, এগুলো মোটামুটি 8 ফুট 9 ফুট হাইট হয়ে গেছে। হ্যাঁ, এত বড় বড় আম গাছ, এগুলো গাছ পুঁতলে ফল হবে? ফল এবছর ছিল তো, ভর্তি হয়ে গেছিল ফলে। আচ্ছা, এই মাটিতেই ভর্তি ফল হয়ে গিয়েছিল? হ্যাঁ, মানে এখন আর নেই একটাও? এখন আর থাকে, অসময় হয়ে গেছে। কামরাঙা দেখতে পাচ্ছি তো প্রচুর পরিমাণে হয়ে আছে, এগুলো মিষ্টি কামরাঙা নিশ্চয়ই? মিষ্টি কামরাঙা। মিষ্টি কামরাঙা, এও সব দেশি বিদেশি এখন এক হয়ে গেছে, মিলেমিশে একাকার। এটা না আম না, ধরো এখন তো ধরো তোমার ওই যেগুলো ন্যাংড়া বা আম্রপালি, এইগুলো কিছু কিছু তাও তো শেষ। আচ্ছা, শেষ পর্যায়ে আমের। দেশির মধ্যে যেসব আম আর কি 2-3টে ভ্যারাইটি, এখন তো সেগুলো আর নেই। ন্যাংড়াটা চলছে বাইরে, আমাদের এই দেশের মাল আর নেই। আচ্ছা, অনেকটা পিছিয়ে গেছে তো। এইবারে আপনাদের মেন চমক যেটি দেখাবো বলেছি, প্রথমেই কথা বলেছি, আপেল গাছ। কামরাঙা এগুলো আপেল, আপনার কামরাঙা গাছ ছোট গাছে, ওখানে বড় প্যাকেটে গাছ রয়েছে, এখানে ছোট ব্যাগ রয়েছে, অনেক সাইজ। আপনারা দেখে এসে নিয়ে যান। লিচু গাছও রয়েছে, লিচু গাছও পেয়ে যাবেন। দাম একবার আপনাদের একটা হিন্টস দিয়েছে, মোটামুটি এখানে এসে জিজ্ঞেস করে দাম কথা বলবেন, কারণ দাম নিয়ে আমরা আলোচনা করছি না। এনার হোলসেল যায়, হোলসেলে বলতে গেলে উনি নিজে প্রথমেই বলে দিয়েছেন হোলসেলের ব্যাপার থাকে, দাম নিয়ে আলোচনা বেশি করবেন না, তবু দাম বলে দিয়েছে আমি বলার পরেও। এখানে আর এখানে দাঁড়িয়ে রয়েছে এখন আপেল বাগান, মানে কাশ্মীর। আমরা আপেল বলতে তো কাশ্মীরি আপেলই জানতাম এতদিন। আপনার এখানে যে আপেল গাছগুলো রয়েছে, কি প্রজাতির আপেল এগুলো? এটা আছে আপনার হরিমোহন 99, আন্না আন্না আর গোল্ডেন রাস্টার। 3 রকম প্রজাতির আপেল আছে। আচ্ছা, এই 3 রকম প্রজাতির গাছ, এগুলো কি গ্রাফটিং গাছ না আপনার রেয়ার লেয়ারিং মানে কলমের গাছ? সব গ্রাফটিং গাছ। একটু দেখিয়ে দেওয়া যাবে কি গ্রাফটিং পজিশনটা? আসুন বন্ধুরা, আপনারা গ্রাফটিং পজিশনটুকুও দেখে নিন। দেখুন ওনার হাতে করে উনি দেখিয়ে দিচ্ছেন। গ্রাফটিং কিন্তু সত্যি গ্রাফটিং এরই গাছ একদম। এটা মেশিনে কাটা, একদম হাতে কাটা নয়, মেশিনে কেটে কিন্তু গ্রাফটিং করা। এই গ্রাফটিং তো আপনার এখানে হয় না নিশ্চয়ই, বাইরে থেকে আনা? না, বাইরে থেকে। এর ফল আপনি হতে দেখেছেন এখানে? হ্যাঁ, আমার এই গাছে ফল। এই গাছে, এই মাটিতে ফল হয়েছে? ওই তো এই গাছে বসানো আছে না, বড় জায়গায় দেওয়া আছে কোথাও? মাটিতে বসানো আছে। আচ্ছা, 2 বছর ফল হয়ে গেছে। এবছর বারে ফুল আসছে, এবছর ফুল রাখা যাচ্ছে না। অতিরিক্ত গরম বলে নাকি না অন্য কিছু? ফুল সব নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, বারে ফল এসে, কিন্তু গাছের যা গ্রোথ আমি দেখতে পাচ্ছি, আমি অন্য জায়গায় গাছ দেখেছি, গাছের গ্রোথ আমি এরকম দেখিনি। আমি জানি না ট্রিটমেন্ট, আমি আপনার কাছে মেইন জিজ্ঞাসা, ওই জানি না বলে তো আশা, আপনি তো ওইটাই বলবেন আমাকে, কি ট্রিটমেন্ট করব? সার যে বেশি দিতে হবে তার কোনো ব্যাপার না, তাহলে এর শুধু সময়টা দেখতে হবে যে এর কখন জল দিতে হবে। কারণ এ তো অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না। সকাল সকাল জল দিতে হবে। সকাল জল দিতে হবে। দিনে কবার জল দেবো? 2 বার দিলে হয়ে যাবে। মাটি শুকলেই জল লাগবে? মাটি না শুকলেও হবে। মাটি না শুকলেও হবে, জল কিন্তু লাগবে। হ্যাঁ। আচ্ছা, আর সারের মধ্যে কি সার দিতে হবে, ওষুধ কি দিতে হবে, একটু দেখালে ভালো। সার আর কি ওই আমার তৈরি করা আছে সার। আচ্ছা, আপনার তৈরি করা কি মেশান? অনেক কিছুই দেওয়া হয়। নামটা বলতে হবে না তো, গাছ কিন্তু নিয়ে যাবো, সব মরে যাবে, আবার মরে যাবে, আর আসবোই না। সরষের খোল, নিম খোল, ফসফেট, শিংকুচি, হাড়ের গুঁড়ো, মানে বন্ডার যেটা। এবার অনুখাদ্য, বোরন, জিন, এইগুলো আয়রন না, ওইগুলো দেয়া হয়। দিয়ে সব মাখানো হয় আগে। মাখিয়ে তারপর সব মিক্সড করে নিয়ে তারপর জল দেওয়া হয়। জল দিয়ে তোমার যেরকম বালি সিমেন্ট মাখায় ঠিক ওইভাবে মাখানো হয়। মেখে এক জায়গায় টাল করে রেখে দেওয়া হয়। মানে এমন ভাবে মাখানো হবে ওর থেকে জল কাটবে না, ভিজে যাবে, ভিজে আর কি কমপ্লিট হবে। এইবার ওইটা পস্তি থাকবে। আচ্ছা, মানে আমরা মিনিমাম 1 মাসের পর থেকে তারপরে
মানে কেন আমি জানি যতদূর এইভাবে যে জিনিসগুলো বললেন, এই সর্ষের খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, 4টে মিশলে প্রচন্ড পরিমাণ গরম হয়ে ওঠে। হ্যাঁ আপনারও নিশ্চয়ই হয়। হ্যাঁ তো এই প্রচন্ড পরিমাণ গরম যখন হয়েছে, প্রচুর গ্যাস ওর থেকে কিন্তু উৎপন্ন হয়। হ্যাঁ। তো এই যে করে রাখা, এতে তো প্রচুর গন্ধ হবে ঘর বাড়িতে। ঘর বাড়ি এই তো আমাদের এখানে রাখা হয়। আচ্ছা, জায়গাটা দেখুন। লাইট কি জ্বালানো যাবে একটু? হ্যাঁ হ্যাঁ এই ধারে লাগতো কোনটা? এইটা হ্যাঁ। আচ্ছা, আসল জায়গা দেখুন একদম, যেখানে তৈরি করে মিক্সার, আপনাদের আগেও আমরা দেখিয়েছি আমাদের চ্যানেলে গিয়ে মিক্সারটা কি করে তৈরি করা হয়। এই যে যিনি বলছেন এই একই স্যার, আমি আগে ওনার সঙ্গে যখন কথা বলেছিলাম সেইভাবে স্যার আমরা দেখে গিয়েছিলাম, দেখিয়েছিল। আমাদের ওই ভিডিও চ্যানেলে গিয়ে আপনারা স্যারের ভিডিওটা খুলুন, কম্পোস্টের 2খানা ভিডিও আছে পরপর, পার্ট 1 পার্ট 2 দেখে নিন স্যার কী করে তৈরি করতে হয়, তাহলেই বুঝে যাবেন। আর স্যারের এখন যদি বলতে যাই অনেক বড় বিস্তারিত চলে আসবে। স্যার এখানে দেখালেন, ওই স্যার এখানে হয়তো কতদিন ধরে তৈরি করে পড়ে আছে? এটা 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে। এ তো সব খাবার তো অন্য কিছু অন্য লোকে খেয়ে নিচ্ছে, তো গাছ কি খাবে? না, অন্য লোক খাবে না। তা না খেলেই ভালো, গাছ আমরা চাই, গাছ কিন্তু এখানে তো খাবারটা রেডি করা আছে, খাবার রেডি করা রয়েছে। এই গাছের দিলে মোক্ষম খাবার, আমি নিজে জানি। উনি যা যা বললেন সমস্ত জিনিস মেশানোর প্রয়োজন আছে, গাছের সমস্ত জিনিস লাগে। হ্যাঁ, গাছের সার কিন্তু অতিরিক্ত পরিমাণ দেওয়া যাবে না, যেটুকু দরকার সেইভাবে সার দিন, গাছ সুন্দর হবেই। আসুন এইবারে মেনলি যেখানে যেটা বলা হয়, এই আপেল গাছে আমি একটা কথা যেটা মেন আপনাকে জিজ্ঞেস করার দরকার, আপেল গাছের মাটি কি ধরনের মাটি পছন্দ করে, কি মাটি দিলে আপেল গাছ ভালো হবে? আপেল গাছে আমরা তো সাধারণত মানে একটু বেলে মাটি হলে, একটু বেলে মাটি ভালো। আর আচ্ছা, সেই বেলে মাটি কিভাবে বানাবো? কেমন ভালো, মানে জলটা আর কি সাথে সাথে চলে যায়। হ্যাঁ, মানে যেমন আর কি এতে আর কি দোয়া আছে, ওরা যেখান থেকে কিনে আনা হয়েছে তাদের ছিল বালি দেওয়া, বালি মাটি পাইল করা। আচ্ছা, আর আমরা যখন দিচ্ছি তখন আর বালি টালি কিছু দেইনি, আমরা কালো মাটিতেই দেওয়া। আচ্ছা, কারণ ওটাতে বালি মাটি রয়েছে বলে আমাদের এই দেওয়া কালো মাটিতে দেওয়া। দিয়ে টবের মধ্যে যদি করা হয়, আমায় তো বললাম আপনাকে আগেই, টবে করতে সুবিধে হবে। কারণ আপেল গাছ তো প্রচন্ড সুন্দর গাছ আপনার এখানে রয়েছে পরপর সাজানো। এখন ছোট থেকে না, মানে প্রথম বছরে ফল নেওয়ার আশা করলে হবে না। আচ্ছা, প্রথম বছরে এই যে যেমন আছে গাছ, এবার সমস্ত গাছের আর কি দেখালে ভালো হবে। এই যে এই কেটে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই গাছের কি পুরো পিঞ্চিং করে দেবেন বলছেন? এই মাথা, হ্যাঁ হ্যাঁ, এই মাথাটা কেটে দেবেন। দেখুন এখানে দুটো করে বৃন্ত, ওই যে ওপরে 2-4টি পাতা কিন্তু আমি কেটে ফেলে, কোনোটা দেখা গেল দুটো কাটা হলো, কোনোটা এই গাছের যদি আপনারা এই সময়, এটা এই সময় করতে হবে, আর কোন সময় করলে ভালো হবে? এই সময় আর ওই ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি কোন সময়টায়? ঠিক একদম ফেব্রুয়ারি পড়বে সাথে সাথে, ফেব্রুয়ারির সাথে সাথে। হ্যাঁ, কেন শীতকালে কি আপেল হবে না? হ্যাঁ ওই সময় তো হবে। শীতকালে তো শীতকাল ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি যখন পড়ছে, ফেব্রুয়ারি শুরু হচ্ছে, তখন থেকে এইভাবে এই গাছটা এরকম করে দেওয়া, দিয়ে সার গুলো ভালো করে দিয়ে খুশে খেসে দিয়ে জল টল গুলো দিলে, গরমের আগে এগুলো করে দিতে হবে। হ্যাঁ, শীতের আগে। শীতের আগে মানে ফেব্রুয়ারি তো শীতের শেষ, শীতের শেষ। হ্যাঁ, আর শীতের আগে কি করব? শীতে তো আপেল বেশি হবে। শীতের আগে খাবার কোনো কিছু দেওয়ার দরকার নেই, তখন কি পাতার ডগ কাটতে হবে? তখন আর এত পচাবে না, এত পচাবে না। হ্যাঁ। আচ্ছা, এখন যে এই যে এখন আমাদের বর্ষা পড়েছে, কিছু খাবার দেওয়ার দরকার আছে গাছে গিয়ে? এক্ষুনি দেওয়ার কোনো দরকার না, আমাদের যা দেওয়া আছে এখনো কিছুই লাগবে না। এই গাছটা ধরুন আমি নিয়ে যাবো, আচ্ছা মাটিতে পুঁতবো। বলছি কি, এই যে গাছটা ধরো কটা ডোক? 4খানা, 6খানা, 7টা, 8টা, 9টা, 10টা, 12টা আছে। 10টাই আছে, 10-12টা রয়েছে। তা 10টা ডোকে এই যখন মানে কেটে দেওয়া হলো, তার 20টা ডোক ছাড়বে। 20টা ডোক ছাড়বে, তাহলে এই গাছটা ডবল প্রায় হয়ে যাবে। এরকম এই হচ্ছে হয়ে যাবে। ট্রিটমেন্টটা এটাই, মানে গাছের যত বেশি কেটে করে নিতে পারবে। এটা গরমকালে কাটা উচিত না? গরমকালে। গরমে বলতে কোন গরমে কোন সময় কাটবে? যে সময় থেকে ফিটিং করা হবে গাছটা বেশ ডোক ছাড়বে, একটু ডোকটা এরকম লম্বা হতে দিতে হবে, এরকম একটু লম্বা হলে আর কেটে দেওয়া। মানে কোন মাসটা? এটা মাস জিজ্ঞেস করছি আমি গরমে, কারণ মানুষকে গরম বললে ভাবে গরম পুরো গাছ মরে গেল। আমি মাসটা জিজ্ঞেস করছি কোন মাসে কাটলে ভালো? ওই তো চৈত্র মাস থেকে কাটা, চৈত্র মাস থেকে কাটা শুরু করতে হবে। দেখে দেখে গাছটাকে সুন্দর করে ঝোপালো বানিয়ে ফিটিং করা হলে 1 মাস পরে থেকে। এই যে ফল সমেত হয়ে রয়েছে লেবু গাছ, কি গাছ এটা? কি লেবু এটা? মালটা মৌসুম্বি। মালটা মৌসুম্বি। এই মালটা মৌসুম্বি ছাড়া এখানে কি পাওয়া যাবে? কমলা পাওয়া যাবে, বিভিন্ন রকম
কত রকম লেবু প্রজাতি variety আছে তোমার এখানে? ও লেবু? আছে ধরো 15-16 রকম আছে। আচ্ছা, 15-16 রকম জাতের লেবু আছে। হ্যাঁ। আচ্ছা, সব রকম লেবু তার মানে মোটামুটি হয়ে যাবে তো। দার্জিলিং কমলা আছে, দার্জিলিং কমলাও আছে, নাগপুর আছে, নাগপুর আছে। বাহ, আর মানে তো ছাতুকি কমলা আছে। আচ্ছা, অনেক রকমের ভ্যারাইটি। আচ্ছা, মানে দেশি বিদেশি ফলের গাছের বিশ্বস্ত সম্ভার বলতে পারেন একদম। গাছে প্রচন্ড সুন্দর গাছ, একদম চকচক করছে গাছগুলো, গাছে ফল সমেত ভর্তি হয়ে রয়েছে। আর এখানে আরো কিছু দেখছি, এখানে বাতাবি নেই, একটাও বাতাবি গাছ দেখতে পাচ্ছি না। বাতাবিটাই এবছর নেই খুব একটা, বাতাবি বেশি নেই না। আচ্ছা, বাতাবিটা নেই বেশি, ঠিক আছে। বাতাবি ছোট আছে, ছোট। আর এই পাশে এই গাছটা কি? এটা কি লেবু গাছ? কোনটা? এটা লেবু গাছ তো নয়, মিট মশলা। বাহ, দারুণ গন্ধ তো। এই মিট মশলা গাছ, যেটা মিট মশলা আমরা অল স্পাইস বলে জানি। হ্যাঁ। আর এই পাশে এটা কি? আমলকি? আমলকি ওইদিকে আছে। আমলকি ওদিকে আছে। এটা কি গ্রাফটিং গাছ না এমনি দানার? গ্রাফটিং দেখা যাচ্ছে না। গ্রাফটিং গাছ না, গ্রাফটিং দেখা যাচ্ছে এখানে। বছর পরের বছর ফল পাবো? হ্যাঁ, পাওয়া যাবে, চান্স আছে। হ্যাঁ। আচ্ছা, এবছর গাছে সব ফুল এসেছিল, ওখানে ছিল ফুলই ভর্তি হয়ে গেছিল। এই গাছটা তো বাড়ি গিয়ে পুঁততে হবে মনে হচ্ছে, এত সুন্দর লাগছে আমার। জামরুল এখানে প্রচুর রয়েছে, লেবুও প্রচুর, লেবু ফলেও রয়েছে এখানে বড় বড় গাছে। হ্যাঁ, এই যে সামনে জাম গাছগুলি দেখতে পাচ্ছেন, এটা উনি বলছেন শ্বেত জাম। জাম কিরকম হয় গাছে দেখেছেন? হ্যাঁ, গাছ একদম ভর্তি হয়ে যায়। এবছরই তো সিজন চলে গেল, গাছ প্রচুর ছিল তো, প্রচুর ফলন হয়েছে, বিক্রিও হয়ে গেল সব। এই কটা। আর এই পিঙ্ক কাঁঠাল বলছিলেন ওইদিকে আছে, এখানে কি পিঙ্ক কাঁঠাল? এটাই পিঙ্ক কাঁঠাল। গাছগুলো কিরম বড় হবে কলমের গাছ? বড় হবে আস্তে আস্তে, মোটামুটি তাও কত বড় হবে? আস্তে আস্তে বড় হয়, কাঁঠাল গাছ তো। বাহ, গাছটা ভালো তো, বেশ সুন্দর গাছ। আচ্ছা, এটা হচ্ছে আপনার পিঙ্ক কাঁঠাল। আর ওই পাশে কিছু গাছ দেখলাম, বাহ, গাছটি এখানে গ্রাফটিং করা রয়েছে। আচ্ছা, এবছর ফল এসে যাবে বলছেন। এখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখন আতা গাছের সামনে। এগুলো কি ধরনের আতা? এটা দানার আতা, যেগুলো বড় বড় আতা, বিদেশি বড়, যেগুলো বাজারে পাওয়া যায়। হ্যাঁ, ওই ধরনের আতা হবে। এই তো ফুল এসেছে দেখতে পাচ্ছি, এই ফুলে ফল হবে? এক্ষুনি ফল হবে না, এক্ষুনি হবে না। কতদিন লাগবে মোটামুটি ফল আসতে? 14 বছরে ফল আসে, মানে ফুল আসে। আচ্ছা, এবার লটে থাকে তো, আলাদা ভাবে রাখলে ফল এসে যাবে। ট্রিটমেন্ট করতে হবে। আর ট্রিটমেন্ট মোটামুটি ওই। আর ফাঙ্গিসাইডের নামটা বললেন না কিন্তু, ফাঙ্গিসাইডের নামটা আমি জানতে চাই, একটু দেখতে চাই। ওখানে আমি দেখাবেন। আর এখানে এইটা হচ্ছে কালো জামের গাছ। এগুলো বা গাছ তো মোটামুটি সবই ঘুরিয়ে দেখানো হলো। তো বাকি আরো সব গাছ আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন প্রচুর গাছ রয়েছে, সমস্ত গাছেরই সুন্দর এখানে মনে হয় কমলা গাছ রয়েছে কিছু। এটা ওই কি, ওটা ফলের গাছ এখানে করমচা তো ফলে ভর্তি হয়ে রয়েছে। তো সিজন এখন ফুল গাছও এখানে রয়েছে কিছু। এখানে এগুলো এগুলো কি গাছ? এটা কমলা সবেদা গাছ দেখেছো? সবেদা এখানে রয়েছে। কালাপাতি সবেদাটা নেই? কালাপাতি তো আছে। এটা থাই সবেদা, এটা থাই, এটা কালাপাতি, এটা কালাপাতি। আচ্ছা, এটা কালাপাতি গাছ। বাহ, গাছ তো বিশাল বড় বড়, দারুণ গাছ। এটা থাই বা থাই ভ্যারাইটি সবেদাগুলো দারুণ রয়েছে, বিশাল বিশাল। তা খুব সুন্দর করে উনি বুঝিয়ে দিলেন। আশা করি এরপরে আপেল গাছও আপনাদের ভালোই হবে। আজকের ভিডিও এরপরে আমার মনে হয় আর কিছু বলার দরকার নেই। আপনারা ডাইরেক্ট চলে আসুন, ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে ফোন করে চলে আসবেন। ভিডিও এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।